দোকানদার যখন তোমার কাছে আসবে তুমি কোনো কথা বলবে না, তুমি শুধু বলবা ব্যা। কি বলবা? ব্যা। ভাই টাকাটা দেন ভাই। আর বে ভাই টাকাটা দেন ভাই। বে ১৬০০ শতকে মুঘল আমলে সম্রাট আকবরের সময়কালে শুরু হয়েছিল হালখাতার প্রচলন। তবে এই হালখাতা অনেকটাই বিলুপ্তির পথে, একটি সময়ের কারণে, আরেকটি ঠিক এই কারণে। হাই রে, আজকেই কেন পহেলা বৈশাখ হইব? কালকে আয়, 2 দিন পরে আয়, আজকে কেন পহেলা বৈশাখ হইব? এইদিকে আমার মাথায় কাজ করতেছে না, আমি কি করি? কিসের পহেলা বৈশাখ, কিসের পহেলা বৈশাখ? হাই রে। এই তোমার কি হয়েছে? আজকে পয়লা বৈশাখ, দুইজনে মিলে ঘুরতে যাব, পান্তা ইলিশ খাবো, আর তুমি দিকে এদিক সেই দিক পাঁচালি করতেছে। কি হয়েছে? এত চিন্তা কিসে? হাই হাই রে, খালি খাওয়া খালি খাওয়া। সিঙ্গেল মহিলা খাইতে খাইতে হয়ে গেছে ডাবল, তারপর খালি খাওয়া। তুমি আসো খালি খাওয়া আর ঘোরা নিয়া। আজকে যে পহেলা বৈশাখ, আমার চিন্তায় ভাল লাগতেছে না। কালকে রাসেল ভাইয়ের লগে দেখা, মুদি দোকানদার। আচ্ছা। মুদি দোকানদারদের নিয়ম হইল প্রতি বছর পহেলা বৈশাখে হাল খাতা। হুম। হাল খাতায় পুরো বছরের বাকি টাকা পরিশোধ করতে হইব। কালকে আমার এমন ভাবে ধরছে, এখন আজকে তো আমার কাছে টাকা নাই, টাকা হবে 4 থেকে 5 দিন পর। এখন আজকে কখন জানি উনি বাসায় চলে আসে, আসলে আমি টাকা দিব কোথায় থেকে? চিন্তায় আমার মাথায় কাজ করতেছে না। মুদি দোকান যেহেতু টাকা পায়, তুমি টাকাটা পরিশোধ করবে না? আমি কি না করছি করবো না? অবশ্যই করব, কিন্তু আজকে তো টাকা নাই। শোনো, তোমার একটা বুদ্ধি দিই। দোকানদার আজকে কি 1 মাস পর তোমার কাছে টাকাও চাইবো না। তাই নাকি? হুম। আরে বাপরে, তুমি দিবা আমারে বুদ্ধি? হ্যাঁ। আচ্ছা, কি এরকম মিরাকেল বুদ্ধি দাও দেখি আমারে। আমার কিন্তু 2টা সত্য। অবশ্যই কথা রাখবো। প্রথম সত্য, তোমার কাছে যখন হাতে টাকা আসবে তখন তুমি মুদি দোকানে তুমি পরিশোধ করে দিবা। ঠিক আছে, টাকা পাওয়ার সাথে সাথে আমি মুদি দোকানদারের টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমার বুদ্ধি যখন তোমার কাজে দিবে তখন তুমি আমার মেলাতে শাড়ি কিনা দিবা, হাতে চুড়ি কিনা দিবা, আর ফুচকা খাওয়াইবা। ঠিক আছে তো? অবশ্যই, যদি তোমার বুদ্ধিতে কাজে লাগে, একটা না আমি তোমাকে 2টা শাড়ি কিনে দিব। 1 দিন ঘুরতে নিয়ে যাব না, 2 দিন ঘুরতে নিয়ে যাব। যদি বুদ্ধি কাজে লাগে, 1 দিন ফুচকা না 2 দিন ফুচকা খাওয়ামু। চুরি 1 ডজন না 2 ডজন কিনে দিব। আচ্ছা, তুমি যেমন ডাবল, তোমার গিফটও দিব আমি ডাবল। এখন তোমার মিরাকেল বুদ্ধিটা আমারে বলো। এই, তুমি আমারে মোটা মোটা করবে না, এখন তুমি আমার বুদ্ধি শোনো। বলো বলো, বুদ্ধি বলো। শোনো, দোকানদার যখন তোমার কাছে আসবে তুমি কোনো কথা বলবে না, তুমি শুধু বলবা ব্যা। কি বলবা? ব্যা। শুধু ভ্যা বললেই হবে? ব্যা বললেই হবে। এই রকম ভাবে কাজটা করবা। এই বিষয়টা তুমি আর আমি একটু রিহার্সেল করে নেই দেখি। চলো করি। আচ্ছা, তুমি শুরু করো তো। এই, তোর কাছ থেকে আমি টাকা পাই, পকেট থেকে টাকা পাই কর। বে ব্যাকি টাকা দে, আমি টাকা পাই, টাকা দে। বে আবার বলে বে, টাকা দেস না। বে এই না হইলো আমার জামাই, যেমনে বলছে এমনে কাজ করবে তো? এইভাবে বললেই হবে? এইভাবে এই রে, বলবো। পুরো টেনশন করো না তুমি। ঠিক আছে, তাহলে থাকো যাই। ঠিক আছে। আচ্ছা। শুধু বে। রিপন ভাই, আজকে পহেলা বৈশাখ, আপনার কাছে যে টাকাটা পানা ভাই আজকে টাকাটা দিয়ে দেন। বে আরে কি সমস্যা আপনার? ভেবে করতেছেন কেন? টাকা চাইছি, টাকা দেন। বে ভাই টাকাটা দেন ভাই। আর বে ভাই টাকাটা দেন ভাই। বে আজকে আর টাকা টাকা চাইও না, পরে মাথায় সমস্যা হয়ে গেলে পরে বিপদে পড়বো। আসো। ঠিক আছে ভাই, আজকে আর টাকা দেওয়া লাগবে না, প্রয়োজন আপনি 10 দিন পরে টাকা দেন ভাই। বে আরে ভাই, প্রয়োজনে 20 দিন পরে দেন, তাও ভেবে করেন না ভাই। বে উফ আল্লাহ, ভাই প্রয়োজনে 1 মাস পরে টাকা দেন ভাই। বে আল্লাহ। বে বউয়ের বুদ্ধিতে কি একটা খেলা দেখাইলাম, এক বেয়ে পাওনাদার পলাই গেল। ওই কই গো, আমার গুলুমুলু কই গেলা? কি হইলো? তুমি হাই হাই রে, বুঝছো কে? তাড়াতাড়ি আহো। বুদ্ধিটা কাজে দিছে না? ওরে আমার গুলুমুলু। এই জন্য বইয়ের কথা সব সময় শুনবা। এমন বে করছি, পাওনাদার খালি দৌড়। শোনো, আমার বুদ্ধিটা কাম হইছে, এবার চলো মেলাতে। বে আমি বুঝছি তুমি অনেক ভালো ব্যয় করতে পারো, দোকানদারে অনেক দিছো, চলো। বে ও, এবার আমি বুঝছি তুমি অনেক মুদির দোকানে ব্যয় করছো, এবার চলো মেলাতে শাড়ি কিনা দাও। বে আরে বুঝছি তো, চলো না, আমি ঘুরতে যাই। বে এই জন্য মানুষের কুবুদ্ধি দিতে নাই, মানুষের কুবুদ্ধি দিতে যে আমার নিজের কপালে কুবুদ্ধি জুটলো। বে বে না, চলো। বে আরে চলো। বে